তোমরা রয়েছো ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, তারকেশ্বর মহাবিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন। আমরা আজ যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ক্লাস 10-এর লেসন নাম্বার 7, দ্য ক্যাট, রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। Actually, Patterson was an Australian poet, journalist, and he was also the author of different types of stories, interesting stories. এখন যে কোনো গল্প পড়ার আগে আমরা যেটা জানা দরকার, আমাদের যেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ টেক্সট ইট ইজ দ্যাট উই আর গোয়িং টু রিড। আমরা যে টেক্সটটা পড়তে যাচ্ছি সেটা কি ধরনের টেক্সট। আসলে এই গল্পটা দেয়ার ইজ নাথিং সিরিয়াস ইন দ্য মিডিস্ট অফ দ্য প্রেজেন্টেশন। ঠিক সিরিয়াস আর্টিস্টিক ক্রিয়েশন বলতে যেটা বোঝায়, এই লেখাটা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না। ইটস এ সিম্পল টাস্ক ডান বাই দ্য অথর রিলেটেড টু অ্যানিম্যাল ক্যাট। এখন এখানে লেখক যেটা করেছেন, আমাদের অত্যন্ত পরিচিত একটা প্রাণী, যেটাকে মোস্ট অফ আস ক্যান ডোমেস্টিকেট, আমরা এটাকে গৃহপালিত প্রাণীতে পরিণত করতে পারি। তার কারণ হচ্ছে ক্যাটস নর্মালি রিসাইড বিসাইড হিউম্যান বিইং। হোয়ার দেয়ার ইজ দ্য হিউম্যান বিইং, ক্যাট ইজ দেয়ার। তাহলে এই ধরনের একটা সামান্য প্রাণী, তাকে নিয়ে একজন লেখকের চিন্তাভাবনা, অবশ্যই বাস্তবসম্মত চিন্তাভাবনা, ঠিক কোন লেভেলে যেতে পারে সেটা খুব সুন্দরভাবে তোমরা পড়বে। অ্যান্ড আই থিঙ্ক দোজ হু আর দ্য ক্যাট লাভার্স, ইউ উইল গেট এনাফ জুবিলেশন রিডিং দ্য টেক্সট। এই গল্পটা পড়ে যারা বিশেষ করে বিড়াল প্রেমী, তাদের জন্য খুব আনন্দ লাগবে। আমরা বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা করব। তার আগে আবার একবার মনে করিয়ে দিই, তোমরা রয়েছে ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমরা এখন ক্লাস 10-এর লেসন নাম্বার 7, দ্য ক্যাট, রিটেন বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন, অস্ট্রেলিয়ান অথর, তার লেখাই গল্পটা পড়তে যাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাবো? ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিজ অফ এ ক্যাট থ্রু আউট দ্য ডে। আসলে এই বিড়ালের দু ধরনের চরিত্র রয়েছে। ডিউরিং দ্য ডে টাইম মোস্টলি ইট লিভস ইন হিউম্যান অ্যাসোসিয়েশন, টেকিং অ্যাডভান্টেজ অফ হিউম্যান উইকনেসেস। এরা কি করে? দিনের বেলাটা মূলত মানুষের সাহচর্যে বাস করে এবং মানুষের বিভিন্ন ধরনের দুর্বলতার সুযোগ নেয়। হঠাৎ করে দুর্বলতার সুযোগ নিচ্ছে কিভাবে? তার কারণ কমনলি উই কনসিডার এ ক্যাট, it has no brain at all. It cannot understand the human complexities. আমরা সাধারণভাবে ভাবি একটা বিড়ালের বোধহয় বুদ্ধি শুদ্ধি সেভাবে কিছু নাই, এবং তাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই। আর এই জায়গা থেকেই এ ক্যাট ক্যান টেক অ্যাডভান্টেজ ফ্রম হিজ অর হার হিউম্যান অ্যাসোসিয়েশন। ঠিক এই বিড়ালেরই সন্ধে নামার পরে, ইফ উই ফলো দেয়ার অ্যাক্টিভিটিজ, এ কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার উইল কাম আউট। সন্ধে নামার পরে একটা বিড়ালের যদি আমরা কর্মকাণ্ড লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সম্পূর্ণ একটা ভিন্ন চরিত্র প্রকাশ পাচ্ছে। সেখানে আমরা বিড়ালকে কি দেখতে পাবো? এ হান্টার, একজন শিকারী, এ গ্রিম ফাইটার, একদম দাঁত নোখ বার করে লড়াই করার মতো একটা প্রাণী। সো হোয়াট ইজ দ্য ক্যাটাগরি অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল ডিভিশনস? এবং বিড়ালের যদি আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে দিনের বেলা বিড়াল কিন্তু বড্ড শান্তশিষ্ট, যেন মানুষের পিছু পিছু ঘুরে বেড়াতেই সে ভালোবাসে। লাভস টু গেট দ্য হিউম্যান অ্যাসোসিয়েশন। মাছ আর দুধ পেলে আর বোধহয় বিড়ালের কোনো চিন্তা ভাবনা থাকে না। So throughout the daytime, either they eat
fish or milk, or they take absolute rest in the form of sleep. সারাদিন বিড়াল ঘুমিয়ে থাকে, কিন্তু সন্ধে নামার সাথে সাথে a different characteristic of cat becomes evident, যেটা আমি খানিকক্ষণ আগে উল্লেখ করলাম. He is a hunter, a grave fighter. তাহলে if we take shelter in biology, then in which category of animals it belong? আসলে আমরা যেটা জানি, দিনের বেলা সাধারণত যেটা হয়, those who are the common animals, common birds, common creatures move and do different types of activities. But some animals and birds are there who become all on a sudden active with the fall of evening, যাদেরকে আমরা বলি পিওরলি নকচার্নাল, as for example owl, and those who are considered as predators like lions and tigers. এদের রাতের কর্মকাণ্ড কিন্তু ভয়ঙ্কর. রাতের অন্ধকারের সুযোগ নিয়ে they have the special eyesight by which they can visualize at night, they can follow the least movement, যার ফলে তারা কি করে, টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট সিচুয়েশন. তাহলে ওই ধরনের যারা রাতের অন্ধকারেই যারা কর্মঠ, রাতের অন্ধকারেই যারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়, থ্রু আউট দ্য ডে দে রিমেন প্যাসিভ, দে আর জেনারেলি কল্ড নকচার্নাল. কিন্তু বিড়ালকে ঠিক দিনের বেলার প্রাণীও বলা যাবে না, আবার নকচার্নাল নিশাচরও ঠিকঠাক বলা যাবে না. অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল ক্যাটাগরি ইট বিলংস টু ক্রেপুস্কুলার. এদের জন্য একটা আলাদা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটাকে বলা হয় ক্রেপুস্কুলার, CREPUSCULAR. এদের বৈশিষ্ট্যটা কিরকম? থ্রু আউট দ্য ডে দে আর অ্যাক্টিভ, বাট উইথ দ্য ফল অফ ইভিনিং, স্পেশালি ইন dawn and dusk, when there remains a faded light on earth, their activity all on a sudden grows, their characteristic all on a sudden changes. ঠিক ভোরবেলা, ভোরের আলো ফোটার আগের অবস্থাটা এবং সন্ধে নামার পরবর্তী অবস্থাটা, এই বিড়ালের একটা সম্পূর্ণ অন্য চরিত্র প্রকাশ পায়. সেখানে আমরা বিড়ালকে কি দেখতে পাই? এ গ্রিম ফাইটার. এইবার বিড়ালের যদি চেহারাটার বর্ণনা করা যায়, তাহলে দেখা যাবে বিড়ালের চেহারাটার মধ্যে যেটা রয়েছে, গ্রেট এজিলিটি, গ্রেট ফিজিক্যাল ফিটনেস. It can jump from a height, it can stretch its body according to the demand of the situation, it can conceal the sound of its footsteps. এই যে বিড়াল যখন শিকারের পেছনে দৌড়য়, তার পা ফেলাটাকে সে নিঃশব্দে করতে পারে, জাস্ট লাইক আদার প্রিডেটরস লাইক লায়ন অ্যান্ড টাইগার. এই সমস্ত গুণাবলী নিয়ে হিয়ার দ্য ক্যারেক্টার cat is presented, and presented in such a way where from we will get the reminder of different facets of the characteristics of a cat. একটা বিড়ালের চরিত্রের যে বিভিন্ন দিক, সেটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে. আবার আমি বলছি, for those who are cat lovers, it's a beautiful pleasure to read the story. এবং এখান থেকে lots of things are there to learn, as the story is presented by Andrew Barton Patterson. তিনি বলছেন, কোনো কোনো সময় বিড়ালের আচরণ দেখে মনে হয় they are much more intelligent than even us. তাদের কাজকর্ম কোনো কোনো সময় দেখে মনে হয় তারা মানুষের থেকেও বোধহয় বুদ্ধিমান. and taking advantage of human weaknesses, they get the best out of the situation. মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তারা সবচেয়ে ভালো যে কোনো পরিস্থিতিকে ব্যবহার করতে পারে. এই জায়গাটায় বিড়ালের কোনো জুড়ি নেই. ঠিক আছে, লেট আস এন্টার ইনটু দ্য স্টোরি. গল্পটার মধ্যে আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করি. and while reading the text part, we will discuss the different aspects, the different characteristics of the cat that is highlighted by the author. লেখক একটি বিড়ালের
যে বিভিন্ন চারিত্রিক গুণাবলীর উপর আলোকপাত করেছেন, সেগুলোকেও আমরা আমাদের মতো কনসিডার করার চেষ্টা করব। আশা করি তোমাদের সামনে টেক্সট আছে, তোমরা টেক্সট বইটা খুলে বসো, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্টেশন বেটার। কি বলছেন? আচ্ছা, তার আগে টেক্সট সম্পর্কে একদম বইয়ের ওপরের অংশে লক্ষ্য করে দেখো, লেখক পরিচিতির পরে একটা 3 লাইনের ডেসক্রিপশন আছে রিলেটেড টু দ্য টেক্সট হোয়াট উই আর গোয়িং টু রিড। দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। মাইনিউট ডিটেলস, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনা দেওয়া হয়েছে। সারাদিন ধরে, দিন রাত ধরে একটা বিড়াল কি করে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। বেশ মজাদার বর্ণনা। এটা আমাদেরকে নিয়ে যায় বেড়ালের জগতে, and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. Timid মানে হচ্ছে ভীতু। আসলে আমরা সাধারণভাবে একটা বেড়ালকে যেভাবে দেখি, যে বোধহয় খুব নম্রভদ্র, বোধহয় খুব ভীতু ভীতু একটা প্রাণী, আসলে বেড়াল যে মোটেও তা নয়, সেটা সম্পর্কে কিন্তু উই উইল গেট এ কনসেপশন। নাও উই শ্যাল স্টার্ট ইউনিট 1। আশা করি তোমাদের সামনে বই আছে। টেক্সট পার্ট শুরু করার আগে আবার মনে করিয়ে দিই, তোমরা রয়েছো ছায়া প্রকাশনীর অনলাইন ক্লাসরুমে। আমি তোমাদের সাথে ক্লাস শেয়ার করছি সত্যজিৎ বসু, হেড অব দ্য ইনস্টিটিউশন, তারকেশ্বর মহাবিদ্যালয়, এবং ছায়া প্রকাশনী প্রকাশিত ক্লাস 5 টু ক্লাস 10 ইংলিশ টিউটর, এই সিরিজের টেক্সট পার্টের আমি রাইটার। ইউনিট 1। Most people think that the cat is an unintelligent animal. বেশিরভাগ মানুষই ভাবে যে বিড়ালের বোধহয় কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, আনইন্টেলিজেন্ট, বোকা। তাহলে বেশিরভাগ মানুষেরই একটা সাধারণ ধারণা হচ্ছে বিড়াল হচ্ছে বোকাশোকা এক ধরনের প্রাণী। ফন্ড অফ ইজ, EASE, ইজ মানে হচ্ছে আরাম, কমফর্ট, ফন্ড অফ পছন্দ করা। তাহলে বিড়াল সাধারণত আরাম পছন্দ করে। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বাট কথাটার মানে হচ্ছে এক্সেপ্ট, ছাড়া বা ব্যতীত। কেয়ার মানে হচ্ছে মনোযোগ দেওয়া। কেয়ারিং লিটল, এই লিটল টার্মটা কিন্তু বড় ভয়ঙ্কর। ইট শুড বি অবজার্ভড ভেরি মাইনিউটলি। When little will be used without any article, A and B যখন থাকবে না, শুধু লিটল কথাটা ব্যবহার করা হবে, ইটস মিনিং ইজ নিয়ার অ্যাবাউট নেগেটিভ। এই লিটলের সঙ্গে যদি এ যোগ করা হয়, এ লিটল, তাহলে এটা সামান্য পরিমাণকে বোঝায়। গিভ মি এ লিটল ফুড, আমাকে একটুখানি খাবার দাও। আবার লিটলের সঙ্গে দিও ব্যবহার হয়। দি মানে হচ্ছে পার্টিকুলার সামথিং। Give me the water, give me the little water that is in the glass. গ্লাসের মধ্যে যে সামান্য জল রয়েছে, ওই জলটা তুমি আমাকে দাও। তাহলে এখানে কি লিটলের আগে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। সো হেয়ার দ্য মিনিং বিকামস নেগেটিভ ইন অ্যাসপেক্ট। কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এক্সেপ্ট মাইস অ্যান্ড মিল্ক। তার মানে বিড়ালকে দেখে মনে হয় ইঁদুর আর দুধ ছাড়া বোধহয় তার অন্য কোনো ব্যাপারে প্রায় কোনো নজরই নেই। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, দোজ হু ইজ নট উইলিং টু এন্টার ডিপ ইন্টু দ্য সাইকোলজি অফ এ নিয়ার ক্যাট, আমরা একটা বিড়ালের মনস্তত্ত্বের খুব বেশি ভেতরে প্রবেশ করতে যারা রাজি নই, আমরা ভাবি সাধারণত বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, যে আরাম পছন্দ করে, এবং ইঁদুর আর দুধ, তার সঙ্গে তুমি যোগ করতে পারো মাছ। এর বাইরে বোধহয় আর কোনো কিছুর প্রতি তার সামান্যতম নজর নাই। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, চরিত্র, চারিত্রিক গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস। দিস ইজ দ্য কনক্লুশন ড্রন বাই দ্য অথর। লেখক তার পর্যবেক্ষণে যেটা বুঝতে পেরেছেন, যে বিড়াল তো আদৌ বোকা নয়,
বরঞ্চ আমাদের বেশিরভাগ মানুষের তুলনায় চারিত্রিক গুণাবলী, চারিত্রিক বৈচিত্র্য একটা বিড়ালের বোধহয় অনেক বেশি, অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। স্যাটিসফ্যাকশন, তৃপ্তি আউট অফ লাইফ, জীবন থেকে তৃপ্তি লাভ করা। এক্ষেত্রে আমাদের বেশিরভাগ মানুষের থেকে বিড়াল কিন্তু এগিয়ে। এখন উই আর গিভেন লাইফ, এ লাইফ স্প্যান অন দিস আর্থ, বাট দ্য কোশ্চেন ইজ whether we will utilize our lifetime properly or not, that depends on us. এই জীবদ্দশাটা আমরা পৃথিবীতে কিভাবে কাটাবো সেটা আমাদের উপর নির্ভর করে। মোস্ট অফ দ্য কমন পিপল ইউজ দেয়ার লাইফ ইন সাচ এ স্টিরিওটাইপ ওয়ে দ্যাট আলটিমেটলি দে বিকাম বোর্ড। বেশিরভাগ মানুষ এমন গড়পড়তাভাবে তাদের জীবনকে চালায় যে একটা সময় পরে তারা নিজেদের জীবনকে নিয়েই বড় বিরক্ত হয়ে পড়ে। জীবনে বৈচিত্র্যের অভাব লক্ষ্য করা যায়। তাই এখানে লেখকের বক্তব্য অনুসারে, ইফ ইউ অবজার্ভ দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট থ্রু আউট দ্য ডে, ইউ উইল ফাইন্ড দ্যাট, ইউ উইল বি কনভিন্সড দ্যাট, তুমি নিশ্চিত হবে যে ক্যাটস আর মাচ মোর গ্লোরিয়াস ইন কেস অফ দ্য ইউটিলাইজেশন অফ দেয়ার লাইফ স্প্যান ইন ডিফারেন্ট ওয়েজ। একটা বিড়াল তার জীবদ্দশাটাকে বিভিন্নভাবে উপভোগ করার ক্ষেত্রে বোধহয় একটা মানুষের থেকেও কয়েক ধাপ এগিয়ে। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। হি অর সি, হোয়েদার দ্য ক্যাট ইজ মেল অর ফিমেল, পুরুষ বিড়াল বা স্ত্রী বিড়াল যাই বলো না কেন, তাদের কি কি গুণাবলী আমরা লক্ষ্য করি? প্রাইমারিলি দে আর অ্যাথলিট, তারা রীতিমতো ক্রীড়াবিদ। তার কারণ ক্রীড়াবিদদের সবচেয়ে বড় গুণ কি? ফিটনেস অফ দেয়ার ফিজিক্যাল বডি, হুইচ ইজ কল্ড ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা, দ্য এজিলিটি অফ মুভমেন্ট, সেগুলো কিন্তু সব খুব ভালোভাবে লক্ষ্য করা যায় ইন দ্য মিডিস্ট অফ এ ক্যাট। সো এ ক্যাট ক্যান ইজিলি বি কম্পেয়ার্ড টু অ্যান অ্যাথলিট। একটা বিড়ালকে খুব সহজেই আমরা একজন ক্রীড়াবিদের সঙ্গে তুলনা করতে পারি, বিকজ অফ ইটস ফিজিক্যাল ফিটনেস। অ্যান অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট কথাটার মানে হচ্ছে ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, যেটা আমরা দেখতে পাই ধরো সার্কাসে, বিভিন্ন ধরনের শারীরিক কসরত করে যারা আমাদের মনোরঞ্জন করে। ক্যাট হ্যাজ অলসো দ্যাট ভেরি ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড এ গ্রিম ফাইটার, গ্রিম মিনস সিরিয়াস। এবং এই বিড়ালি কিন্তু একবারে দাঁত নোখ বার করে লড়াই করতে পারে। তার কারণ আমরা জানি বায়োলজিতে একটা ক্যাট ফ্যামিলি বলা হয়, বিগার ক্যাট ফ্যামিলি। ওই ক্যাট ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় সদস্য হচ্ছে বাঘ। এ ক্যাট অলসো বিলংস টু দ্যাট সেম ক্যাটাগরি। তার মানে ক্যাট মে বি মাচ লেসার ইন সাইজ, বাট ইফ ইউ কনসিডার দ্য কোয়ালিটি অফ এ টাইগার উইথ এ ক্যাট, cat has the same kind of features. The predatory activities, the fighting quality, সেটা কিন্তু বাঘের সঙ্গে বিড়ালের দারুণ মিল, যার ফলে বিড়ালকে বর্ণনা করা হচ্ছে অ্যাজ এ গ্রিম ফাইটার, ভয়ঙ্কর একজন যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস। লোপ কথাটার মানে হচ্ছে ইতস্তত ঘুরে ঘুরে বেড়ানো। সারাদিন ধরে বিড়াল কি করে? সাধারণত আমি বলেছি হিউম্যান অ্যাসোসিয়েশনে বিড়াল বাস করে, মানুষের চারদিকে ঘুরঘুর করে সারাদিন। টেক্স থিংস ইজি, যে কোনো জিনিসকেই খুব হালকাভাবে নিতে অভ্যস্ত। মানে একটা বিড়ালকে দেখে মনে হয় ইট ইজ দ্য মোস্ট ইনডিফারেন্ট, নাথিং ইট সিরিয়াস দ্যাট ইজ হ্যাপেনিং সারাউন্ডিং ইট। বিড়ালকে দেখে মনে হয় তার চিন্তাভাবনা কীরকম, যে পৃথিবীটা বড় বড় সোজা, সেখানে সব জিনিসকেই সোজাভাবে নিতে হয়, সেরকম গুরুত্বপূর্ণ ভাবার মতো কিছু নাই। দিজ আর দ্য কমন ফিচার্স দ্যাট ক্যান বি ট্রেসড ফ্রম দ্য মুভমেন্ট অফ এ ক্যাট ইন ডে টাইম, and allows himself to be pestered by the attention of the people in the house. পেস্টার কথাটার মানে হচ্ছে টু বি অ্যানয়েড, বিরক্ত হওয়া।
and allows himself to be pestered, passive structure. By whom? By the attention of the people of the house. বাড়ির লোকজনের মনোযোগ আকর্ষণ করে তাদের দ্বারা ছোটখাটো অত্যাচারিত হতে যেন মনে হয় বিড়াল পছন্দ করে। মানে বিড়াল চায় কেউ ল্যাজটা ধরে টেনে দিক, কেউ পিঠে হাত বোলাক, যেটা সাধারণভাবে একটা মানুষকে বিরক্ত করে। বিড়াল এই মানুষের কাছ থেকে এই বিরক্তি পাওয়াটা পছন্দ করে। আবার আমি লাইনটা পড়ছি, and allows himself to be pestered by the attention of the people in the house. বাড়ির লোকজনের মনোযোগ আকর্ষণ করা তার প্রথম কাজ। মনোযোগ আকর্ষণ করার ফলে কি হবে? মানুষ তাকে অত্যাচার করবে, কোলে তুলে নেবে, নিচে নামাবে, একটু আদর করবে, হাতটা ধরে টানবে, পাটা ধরে টানবে, ল্যাজটা ধরে টানবে। এটা বিড়ালের পছন্দ। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. To pass the time away, সময় কাটানোর জন্য, pass away, সময় কাটানোর জন্য। তার মানে যেটাকে আমরা বলি হবি। মানুষের প্রতিদিনের কাজকর্ম কিরকম? মানুষকে একটা সময় পরে বোর করে দেয়, যার ফলে টু গেট রিলিফ, টু গেট মেন্টাল ফ্রেশনেস, ম্যান টেক্স শেল্টার ইন ডিফারেন্ট টাইপস অফ হবিজ। যেন মনে হয় দিনের বেলা এটাও বেড়ালের হবি। টু পাস আওয়ার্স আফটার আওয়ার্স ওয়াচিং এ মাউস হোল, ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে, এক দৃষ্টে তাকিয়ে থেকে ঘন্টার পর ঘন্টা বিড়াল সময় কাটায়। যেন মনে হয় এটা বিড়ালের কাছে কাইন্ড অফ হবি। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডাম, ডাই মারা যাওয়া, বিরক্তিতে মরে যাওয়ার চেয়ে নিজেকে বাঁচানোর জন্য বোধ হয় বিড়াল এই ধরনের অ্যাক্টিভিটি পছন্দ করে। সো ওয়াচিং দ্য মাউস হোল ইন দ্য ডে টাইম ইন কেস অফ এ ক্যাট মে বি কল্ড ইট ইজ হিজ অর হার হবি। বিড়াল ওই যে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়, এটা হচ্ছে বিড়ালের এক ধরনের সময় কাটানো, এক ধরনের হবি। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। মানুষ ভাবতে শুরু করেছে যে এই সারাদিন যে ধরনের কাজকর্ম করে, হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মধ্যে খাচ্ছে, বেশিরভাগ সময় ঘুমোচ্ছে, মানুষ বিরক্ত করলেও আনন্দ পাচ্ছে, বেশিরভাগ মানুষ ভাবতে আরম্ভ করেছে এই সমস্ত গুণাবলী নিয়েই বোধহয় একটা বিড়ালের চরিত্র তৈরি হয়। বাট দ্যাট মিনস ইন দ্য ভেরি নেক্সট লাইন দ্য অথর ইজ গোয়িং টু প্রেজেন্ট সামথিং কন্ট্রাডিক্টরি ইন নেচার। সো দ্য সেন্টেন্স স্টার্টস উইথ but watch him as the shades of evening fall. shade মানে ছায়া। সন্ধ্যের অন্ধকার বা সন্ধ্যের ছায়া যখন নেমে আসতে আরম্ভ করে, পারলে একটা বিড়ালকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তখনই তুমি দেখতে পাবে বিড়ালের প্রকৃত চরিত্র কি। তার মানে থ্রু আউট দ্য ডে দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিজ উইথ হুইচ উই আর নর্মালি অ্যাকোয়েন্টেড রিলেটেড টু এ ক্যাট, according to the author, that is not the true character of a cat. বিড়ালের প্রকৃত চরিত্র তুমি যদি বুঝতে চাও, ওয়াচ হিম আফটার ডাস্ক, গোধূলি বেলার পরে, সন্ধে নামার সময় একটা বিড়ালের অ্যাক্টিভিটি লক্ষ্য করো, তার মুভমেন্ট লক্ষ্য করো। দেন অনলি দ্য ট্রু ক্যারেক্টার অফ এ ক্যাট উইল কাম ইনটু ইয়োর নলেজ। তাহলে আমরা আগেই আলোচনা করেছি, সন্ধ্যের পর বিড়ালের যে চরিত্র বেরিয়ে আসে সেটা কি? এ প্রিডেটর, একজন হান্টার, একজন গ্রিন ফাইটার। ঠিক আছে, এই সমস্ত হিংস্র গুণাবলীগুলো বিড়ালের সব দৃশ্যমান হয় আফটার দ্য ফল অফ ইভিনিং। ইউনিট 1 আমরা শেষ করলাম। আমরা পরের ক্লাসে ইউনিট 2 এবং ইউনিট 3 পড়ব। আজকের ক্লাস শেষ করার আগে আবার আমি তোমাদের মনে করিয়ে দিই, আমরা এতক্ষণ ছিলাম ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে ক্লাস শেয়ার করলাম সত্যজিৎ বসু। তোমরা আরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, বিষয়গুলোকে আরও ভালোভাবে ডিটেলসে বোঝার জন্য ছায়া প্রকাশনী প্রকাশিত ক্লাস 5 টু ক্লাস 10 ইংলিশ টিউটর এর ক্লাস 10 এর বইটা তোমরা অনুসরণ করতে পারো।
where everything is described in details, each and every one word is given proper stress. That's all. সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।